হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ছোট থেকেই মাছ হাতে নিয়ে খেলা করতে আমার খুব বেশি ভাল লাগে। এই মাছটা কিন্তু আমি কেটেছিলাম। জীবনে প্রথমবার মাছ কাটার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। ইলিশ মাছ খেতে আমাদের বাসার প্রত্যেকটা মানুষই খুব বেশি ভালোবাসে। আপনারাও কি ইলিশ মাছ খেতে পছন্দ করেন? অবশ্যই জানাবেন। আমার ছোট খালামণি আমার থেকে মাত্র ৬-৭ বছরের বড়। আমার যেহেতু কোনো বড় বোন নেই, সে আমার সাথে অনেকটা ওইভাবেই মিশে যায়। বড় বোন তো বন্ধুর মতো হয়, তাই না? তো আমার খালামণির সঙ্গেও আমার বন্ডিংটা ঠিক ওই রকমই। তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা দুজনে রান্না করে সবাইকে খাওয়াবো। সেভাবেই প্ল্যান মোতাবেক আমরা কাজ শুরু করে দিলাম। যাবতীয় রান্নার জন্য যা যা করা লাগে সব আমরা দুজন মিলেই করেছিলাম। আমরা কারোর হেল্প নিই নাই। খালামণি বেশি কাজ করেছিল, কারণ ও বড় মানুষ, ও পারি, আমি তার অত পারি না। আমি যেটুকু পারি আমি সেইটুকু হেল্প করছিলাম, আর আপনাদের দেখানোর জন্য মাঝে মাঝে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। তো এই তো ইলিশ মাছ রান্নার জন্য আমরা পেঁয়াজ তেলে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আমরা খুব নর্মাল ইলিশ মাছের ঝোল রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার মা খালাদের সবসময় দেখেছি যে তারা ইলিশ মাছের সঙ্গে পেঁয়াজ, তেল, মরিচ ও হলুদ এগুলা দিয়ে মাখিয়ে একবারে চুলোয় বসিয়ে দেয়। কিন্তু আমরা সেটা করিনি। আমরা একটু ভিন্ন পদ্ধতিতে করতে চেয়েছিলাম, যে আমরা যদি পেঁয়াজ আগে ভেজে নিই, মানে আলাদা আলাদা করে করি অন্য রান্নার মতো, তাহলে কেমন হয় সেটা আমরা টেস্ট করতে চেয়েছিলাম। এটা ভেবেছিলাম যে সবসময় তো ওটা হয়ই, আজকে না হয় আমরা একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করলাম। তো এই তো আমাদের পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসছে। এরপর খালামণি পানি দিয়ে দেবে এতে। একে একে লবণ, হলুদ সব কিছু এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে এবং এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আমার নানি বারবার দেখতে আসছিল যে আমরা কি ঘটাচ্ছি, মানে আমরা দুজনে পারবো কি না, এটা নিয়ে তারা কনফিউজড ছিল। আমাদের বাসায় মোট 12 জন মেম্বার ছিল। আমরা সবাই যেহেতু খাবো, তাই একটু নার্ভাস থাকা স্বাভাবিক, যে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো কি না। তো এরপর আমরা ঝাল দিয়ে দিলাম এর মধ্যে। তারপর আবার একটু নাড়াচাড়া করার পরে এর ভিতরে একটু পানি দিয়ে একে একে সব মাছ ছেড়ে দেওয়া হবে। মাছের সাইজ হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে। আমি তো প্রথমবার কেটেছিলাম, এই জন্য অবশ্যই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আস্তে আস্তে ইনশাল্লাহ একসময় সব শিখে যাব। তো এই তো একে একে আমার খালামণি মাছগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছে। আমাদের বাসায় প্রত্যেকটা মেম্বার ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করলেও এর মধ্যে কিছু মানুষ আবার ইলিশ মাছটা ইগনোর করে চলে, কারণ আমাদের প্রত্যেকেরই আবার অ্যালার্জির সমস্যা আছে। আমারও আছে, কিন্তু আমি এটা ইগনোর করতে পারি না, কারণ এটা আমার খুব পছন্দের একটা জিনিস। এটা ইগনোর করা সম্ভব না। সে একদিন না হয় আমি অ্যালার্জির ওষুধ খেয়ে দিব। তো কালকে আমাদের বাসায় এমন ঘটনাই ঘটেছে, কারণ আমরা কালকে মাছের 2টা আইটেম রেখেছিলাম। এর মধ্যে একটা ইলিশ মাছ, আরেকটা চিংড়ি মাছ। তো 2টা মাছই হচ্ছে অ্যালার্জির, এজন্য আমাদের মধ্যে অনেকেই এটা খেতে পারেনি। তারা অন্য খাবারগুলো দিয়ে খাওয়া কমপ্লিট করবে। আর এই তো এখানে আমরা এই চিংড়ি মাছটা পরিষ্কার করে নিচ্ছিলাম। একটা রান্না শেষ, এবার চিংড়ি মাছের পালা। চিংড়ি মাছটা রান্না করার জন্য যা যা দরকার আমরা সব কিছু করে নিয়েছিলাম। এখন এগুলো হচ্ছে আমার খালামণি শিলপাটাতে বেটে নিবে। আমি না এই কাজটা একদমই পারি না। সামনে এগোতে গেলে পেছনে পিছিয়ে যাই, আবার পেছনে গেলে সামনে আগিয়ে যাই, মানে কেমন যেন নিচ দিয়ে চলে যায়, কিন্তু ওটা ভালোভাবে বাটাটা হয় না, বাটনাটা একদমই সুন্দর হয় না আমারটা। আমিও ট্রাই করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ, আমি পারিনি। শেষে খালামণিকেই করা লাগছে সব কিছু। আমি শুধু সঙ্গী হয়ে তাকে কোম্পানি দিচ্ছিলাম আর ছোট ছোট হেল্পগুলো করছিলাম। এরপর এই তো চিংড়ি মাছটাকে আমরা হলুদ লবণ মাখিয়ে নিলাম। এইটুকু আমি করে দিয়েছিলাম, আমি এইটুকুই পারি, এর বেশি কিছু আমি পারি না। চিংড়ি মাছটা রান্না করতে অনেক বেশি সময় লেগেছে। ইলিশ মাছটা রান্না করে নামাতে যত কম সময়ে হয়েছে, চিংড়ি মাছটা ঠিক তার দ্বিগুণ টাইম লেগেছে। তো এই যে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক, সঙ্গে সালাদ তো আছেই। আর আমরা যেহেতু জনসংখ্যা একটু বেশি ছিলাম, এই জন্য আমরা কুলফি আইসক্রিম কিনে নিয়েছিলাম, কারণ আমার নানি কুলফি আইসক্রিম অনেক পছন্দ করে। চিংড়ি মাছটা দেখতে এত সুন্দর লাগছিল, সে বলে বোঝাতে পারবো না। আর খেতে কেমন হয়েছে সে আমি অবশ্যই আপনাদেরকে এক্ষুনি জানাবো। করা সম্ভব না, আমি এই 2টা দিয়ে শুরু করছি আগে। মাছের 2টা আইটেমই খুব বেশি মজা হয়েছিল। নিজেরা রান্না করেছিলাম বলে বলছি না,